আজ বন্ধুরা কি রান্না করলাম চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো, এক হাঁড়ি ভাত করেছি, সাদা ভাত এক হাঁড়ি, আর এদিকে উচ্ছে আর আলু সেদ্ধ, আর এদিকে করেছি সর্ষে পোস্ত দিয়ে ঢেলা মাছের ঝাল। তোমরা কে ভালো খাও এই ঢেলা মাছটা? তোমরা কে ভালো খাও, কার কার প্রিয় একটু কমেন্টে জানাবে, কমেন্টে একটু বলবে কে ভালো খাও বা কার কার প্রিয়। আমার তো ভীষণ প্রিয়, তোমাদের কার কার প্রিয় সেটা কিন্তু অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও, ঠিক আছে? আর প্লেন রান্না করেছি আজকে, একদম বেশি কিছু হাবজি গুবজি রান্না করিনি, একদম উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি আর সর্ষে পোস্ত দিয়ে ঢেলা মাছের ঝাল করেছি। সর্ষে পোস্তটাকে আমি আগে শুকনো গুঁড়িয়ে নিয়েছি, গুঁড়িয়ে নিয়ে তারপরে জল দিয়ে গুলে তারপরে আমি রান্নাটা করেছি, জানো তো। অন্যদিন তো আমি সর্ষে পোস্তটা তোমার জল দিয়ে একবারে পেস্ট করি, আজকে সেরকম পেস্ট করিনি, আজকে শুকনোই গুঁড়িয়ে নিয়েছি মিক্সি মেশিনে, গুঁড়িয়ে নিয়ে তারপরে আমি সেটাকে জল দিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে একবারে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে মাছের ঝালটাকে করেছি, সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝালটাকে করেছি। আর এই ঢেলা মাছটা আমার অসাধারণ লাগে, পুরো ইলিশ মাছের মতন খেতে লাগে, জানো তো বন্ধুরা। আর যেই মাছে কাটা বেশি সেই মাছ সবসময় জেনে রাখবে বেশি টেস্ট হয়, এটা নিশ্চয়ই তোমরাও জানো, আর যারা জানো না তারাও জেনে নিও যে যেই মাছে কাটা বেশি থাকে সেই মাছের টেস্ট হয় বেশি সবসময়। ঢেলা মাছেও কাটা বেশি, ঢেলা মাছটাও খুব টেস্ট হয়। খয়রা মাছও কাটা বেশি, খয়রা মাছটাও খুব টেস্ট হয় খেতে। তা আজকে আমি ঢেলা মাছটা করেছি, চোখ ঢেলা মাছটা আমার খুব পছন্দের মাছ। আর তোমরা কে ভালোবাসো, কারা কারা ভালো খাও, কাদের কাদের প্রিয় এই ঢেলা মাছ, আমাকে কমেন্টে অবশ্যই কিন্তু জানিও। আজ তাহলে এই পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো বাই।